হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। পুজো ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন ভিডিওতে। তো আজকে আছে জন্মাষ্টমী, তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। আর এই যে দেখো আমার ছোট্ট সোনাই কত বড় হয়ে গেছে। তো আমার সোনাই কিন্তু সাজুগুজু করবে জন্মাষ্টমীর জন্য। তো চলো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। আর আমরা তো এখন শিলিগুড়িতে আছি। তো সোনাইকে আমি আগেই সাজিয়েছিলাম, তো ওর চুলগুলো কেটে দেওয়া হবে জন্য। নাও কথা বলো, কথা বলো, বলবে না? কথা বলবে না? কথা বলো। আচ্ছা, এখানে রাখবো। বলো, কথা বলো, বলো। এইদিক এখানে আসো, দেখা যাচ্ছে। তোমরা দেখতেই পেলে সোনাই কথাই বলতে দিচ্ছিল না। তো চলো তোমাদের এই ভিডিওটা শেয়ার করি। তো এইটা ছিল বাড়িতে। তো রোজ দিন গপুকে কীভাবে স্নান করা হয় তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছ গপু প্রথমে জামাগুলো খুলে নিলাম, খুলে নিয়ে তারপরে ওকে সুন্দর করে স্নান করিয়ে দেবো। আর এই যে দেখো ফুল, তুলসী পাতা, গঙ্গা জল, মধু, ঘি, তারপর এই সব কিছু চন্দন দিয়ে খুব সুন্দর করে স্নান করাবো গোপালকে। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি জন্মাষ্টমীর ভিডিও। তো এই ক্লিপগুলো আমার আগে বাড়িতে তোলা ছিল, তো ভাবলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই একসঙ্গে, কারণ জন্মাষ্টমী তো আমি বাড়িতে নেই। তো সেই জন্য কী করবো, জন্মাষ্টমীর ভিডিও পাঠিয়েছে আমাকে, তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। মনটা খুব খারাপ লাগছে যে বাড়িতে থাকতে পারলাম না, গোপালের জন্মাষ্টমী পালন করতে পারলাম না। তো কী হয়েছে চলো তোমাদেরকে সেই ভিডিওটা শেয়ার করবো। বাড়িতে মা কীভাবে জন্মাষ্টমী পালন করেছিল, তো সেই সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভাবলাম এইটা যখন আমি করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ভাবলাম একসঙ্গেই সেটা শেয়ার করে দিই। আর আমার গোপালকে আমি যে সাজিয়েছিলাম সেইটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ওর চুলগুলো কেটে ফেলা হবে, তোমরা তো সেটা জানোই। তো ওর চুলগুলো মানসিক ছিল, তো সেটা বাবাধামে দেওঘরে, তো সেইটা ওর চুল মানসিকটা দেওয়া হয়ে গেছে। তো সেই জন্যই আমরা যেদিন গেছিলাম তার আগের দিন রাত্রিবেলা ওকে সাজিয়েছিলাম যে ওর তো চুলটা থাকবে না, দেখতে ভালো লাগবে না। তো সেই জন্য ওকে আমি আগেই সাজিয়েছিলাম যে এই সময়টাতে জন্মাষ্টমীতে সেই চুল শেয়ার করবো। তো চলো তোমাদের সঙ্গে সেইটাও শেয়ার করছি। আর এখানে দেখতে পেলে ও কিন্তু সুন্দর করে গোপালকে হাতে একটা কি নিয়েছে, তো সেইটাকে করো সেটা করছে, নিয়েই প্রণাম করছে। তো চলো করা যাবে, বাচ্চা মানুষ যেটা করে ভালো করে দুই হাত ভালো করে ওকে রেখে ওটা করতে বলছে, কিছু করে রাখবে না। তারপরে দেখো দুপুরে গোপালকে স্নান টান করিয়ে ওকে এখন ভোগ দেবো। তো দেখো জামা টামা পরিয়ে সাজিয়ে গুছিয়ে তো আসনে বসিয়ে দিলাম, দিয়ে এখন গোপালকে ভোগ দিয়ে দেবো, কীর্তন করবো। তো আজকে দিচ্ছি। তো দেখো ভোগকে একটু কীর্তন করছি। আর তারপরে দেখো এখানে জন্মাষ্টমী ভিডিওটা। তো দেখো এখানে বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে গোপালকে। আর এই যে দেখো অনেক রকমের ভোগ দিয়েছে, তালের বড়া, তাল, ঘি, লুচি, সুজি এসব কিছু করে দিয়েছে গোপালকে। আর হাতে কিন্তু একটা সুন্দর লাড্ডু দিয়েছে, ক্ষীরের নাড়ু দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে দেখো তারপরে তো সুন্দর লাগছে। ছোট্ট একটু ছিল, 7 মাস ছিল, তো এবার ওর 1 বছর হয়ে গেছে। তো দেখতে দেখতে সত্যি আমার এই গোপাল কত বড় হয়ে গেল। দেখো চুলগুলো বড় ছিল, কি ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর পাশেটা বলছে একটু চুপ করে দাঁড়িয়ে যাও, ও কিছুতেই শুনছে না, দেখেছো, শুনছেই না কোনো কথা। তো চলো তোমরা দেখো আর দেখে জানিও কেমন লাগলো ভিডিওটা। সারা ঘর ঘুরে বেড়াচ্ছে এইভাবে, তোমাদের ছোট্ট লিটল ছোট্ট বাবা, এই যে লাইট, এই যে লাইট, এই দেখো, এই দেখো, এই দেখো লাইট, এই দেখতে বলে। আবার হাড়িতে দেখো এটা দেখতে ঘাটাঘাটি করছে, সুন্দর লাগছে, আনন্দ দেয় এই দিনগুলো। সত্যি যদি ধরে রেখে যেতে হাতটা দিচ্ছে আবার, দেখছো? তাকাও তাকাও তাকাও,
ঝর্ণা হচ্ছে, লাইটিং হচ্ছে। তো চলো তোমাদেরকে সবটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো এখানে প্রচুর লোক হয়েছে আজকে, প্রচুর ভিড় হয়েছে, কারণ ছবি তোলা ভিডিও করা বারো। তো দেখি কতটা কী করতে পারি, তোমাদের শেয়ার করতে পারি। তো এই দিকটা দেখো, পুরো মন্দিরটা এইভাবে সাজানো হয়েছে লাইটিং দিয়ে। তো এটা হচ্ছে সামনের দিকটা। তো দেখো তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ভিতরটা খুব সুন্দর সাজিয়েছে। তো এই যে দেখো, এই জায়গাটা সবাই বসে থেকে এখানে বসে থাকে। তো এই যে কীর্তন করছে এখানে বসে থেকে, আর সোনায় দেখো সোনায় হাততালি দিচ্ছে, ভীষণ মজা করছে, এত লোকজন দেখছে। তারপরে তো বেলুন দেখে ওর ভীষণ যে বেলুন নেবে, মা বেলুন নেবে। মানে ওর প্রথম এইভাবে মা ডাকটা শুনতে না খুব ভালো লাগছে। মানে ও তো প্রথমে বাবা বলতে শিখেছিল, তারপরে ও এতদিনে মা বলতে শিখেছে। তো ভীষণ শুনতে ভালো লাগে, মা মানে এটা নেবে, বায়না করে, শুনতে খুব ভালো লাগে। তো এই যে দেখো কীর্তন শুনে হাততালি দিচ্ছে, ও কতটা খুশি হয়েছে। মানে ও এরকমভাবে বাইরে ঘুরতে এলে ভীষণ খুশি হয়। তো মনটা একটু খারাপ ছিল অন্য কারণে, তো সেটা তোমাদের শেয়ার করলাম না। তো চলো বাকি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো ভেতরটা একটু তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। ভেতরটা বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, আর দেখো প্রচুর লোক আছে, প্রচুর ভিড়। তো চলো এরপরে আমরা বাড়ি যাব। তো এদিকটা দেখলাম একটা কৃষ্ণ ঠাকুর আছে, আর এই যে দেখো যে কেরিয়াঙ্গুলি যে পর্বতটাকে তুলেছিল না, সেইটা দেখো খুব সুন্দর এখানে সাজানো আছে। সবাই উঠে উঠে গিয়ে দেখছে। আর এই যে দেখো ক্যামেরা করা বারণ, সিসিটিভি আছে। তো তাও একটু চুপ করে করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এর আগের বারটা এদিকে আসা হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চলো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। টাটা।